আমাদের মা বোনরা আল্লাহ প্রদত্ত একটা অসুস্থতার সম্মুখীন হয়, তখন কাপড়ে নাপাকি লেগে যেতে পারে। এই নাপাকি থেকে পবিত্র হওয়ার কি উপায়? এক মহিলা নবীর কাছে আসছে মাসালা জিজ্ঞাসা করার জন্য। জাআত ইমরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقالت أرأيت إحدانا تحيض في الثوب فكيف تصنع يا رسول الله। এক মহিলা নবীর কাছে এসে বললেন, ওগো আল্লাহর নবী, আমাদের কোন নারীর কাপড়ের মধ্যে যদি নাপাকি লাগে, এই নাপাকি পবিত্র করার কি উপায়? নবীজি বললেন, তাহুত্তুহু, এক নাম্বার ওই নাপাকিটা সে ঘষবে, এক নাম্বার উপায়। দুই নাম্বার সুম্মা তুকরিসুহু বিল মা, পানি দ্বারা কাপড়টা রিগড়িয়ে নিবে। তিন নাম্বার ওয়াতানদাহুহু, পানি দ্বারা নিগড়ানোর পর এটাকে চিপবে, চিপানোর পর এরপর শুকাবে, এরপর পবিত্র হবে। সুম্মা তুসাল্লি ফিহি, এরপর পবিত্র কাপড়ে নামাজ আদায় করবে। এই হাদিস থেকে আমরা মাসালা শিখলাম, নামাজের পূর্ববর্তী একটা শর্ত হলো কাপড় পবিত্র আছে কিনা এটা চেক করতে হবে। এই যে কাপড় পবিত্র আছে কিনা, পবিত্র কাপড়ে নামাজ পড়বো আমি, এই চিন্তা চেতনা থাকা মানেও নামাজ কায়েম করা। আমাদের মা বোনরা আল্লাহ প্রদত্ত একটা অসুস্থতার সম্মুখীন হয়, তখন কাপড়ে নাপাকি লেগে যেতে পারে। এই নাপাকি থেকে পবিত্র হওয়ার কি উপায়? এক মহিলা নবীর কাছে আসছে মাসালা জিজ্ঞাসা করার জন্য। জাআত ইমরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقالت أرأيت إحدانا تحيض في الثوب فكيف تصنع يا رسول الله। এক মহিলা নবীর কাছে এসে বললেন, ওগো আল্লাহর নবী, আমাদের কোন নারীর কাপড়ের মধ্যে যদি নাপাকি লাগে, এই নাপাকি পবিত্র করার কি উপায়? নবীজি বললেন, তাহুত্তুহু, এক নাম্বার ওই নাপাকিটা সে ঘষবে, এক নাম্বার উপায়। দুই নাম্বার সুম্মা তুকরিসুহু বিল মা, পানি দ্বারা কাপড়টা রিগড়িয়ে নিবে। তিন নাম্বার ওয়াতানদাহুহু, পানি দ্বারা নিগড়ানোর পর এটাকে চিপবে, চিপানোর পর এরপর শুকাবে, এরপর পবিত্র হবে। সুম্মা তুসাল্লি ফিহি, এরপর পবিত্র কাপড়ে নামাজ আদায় করবে। এই হাদিস থেকে আমরা মাসালা শিখলাম, নামাজের পূর্ববর্তী একটা শর্ত হলো কাপড় পবিত্র আছে কিনা এটা চেক করতে হবে। এই যে কাপড় পবিত্র আছে কিনা, পবিত্র কাপড়ে নামাজ পড়বো আমি, এই চিন্তা চেতনা থাকা মানেও নামাজ কায়েম করা। এরপরে নামাজের জায়গা পাক, আপনি যেখানে নামাজ পড়বেন আপনি দেখবেন এখানে বাচ্চাদের প্রস্রাব আছে কিনা, কেউ এখানে নাপাক করে দিল কিনা। এই নাপাকি থেকে জমিনটা পবিত্র করা, এটাও নামাজ কায়েম করা। সহিহ বুখারীর বর্ণনা 438 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم أعطيت خمسا لم يعطهن أحد من الأنبياء قبلي। নবীজি বলেন, আমাকে এমন 5টি জিনিস দেওয়া হয়েছে যা অতীতের কোন নবীকে দেওয়া হয় নাই। এক নাম্বার, নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন, আমি কোন এলাকায় জিহাদের উদ্দেশ্যে যখন নিয়ত করি, 1 মাসের দূরত্বে কাফেরদের অন্তরে আমার ব্যাপারে ভীতি সৃষ্টি করে দেওয়া হয়। কাফেররা ভয়ে থরথর করে কাঁপে, কি আয়ে রে, কি আয়ে, কে আসে এরকম, হ্যাঁ কে আসতেছে না জানি, এরকম ভীতি সৃষ্টি করে দেওয়া হয়। এটা 1 নাম্বার। 2 নাম্বার, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, গোটা পৃথিবী, গোটা জমিনটা আমার জন্য পবিত্র এবং মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। পুরা পৃথিবীটা আমার জন্য মসজিদ, পুরা পৃথিবী আমার জন্য পবিত্র। অতীতের কোন নবী, কোন উম্মত ইবাদত করার জন্য নির্দিষ্ট ইবাদতখানায় যাওয়া লাগতো, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই উম্মত ইবাদত করবে, যেখানে নামাজের সময় হবে সেখানেই তারা নামাজ আদায় করে নিবে, আল্লাহ তাদের নামাজ কবুল করবেন। এগুলো 2 নাম্বার। পুরো হাদিসটা বলে ফেলি, কি বলেন, আমাদের জায়গাটা কিন্তু হয়ে গেছে, এই যে জমিন পবিত্র, এরপরে হাদিসটা শেষ করে ফেলি। 3 নাম্বার, ওয়া উহিল্লাত লিয়াল গনাইম, নবী বলেন, আমার জন্য গনিমতের সম্পদ বৈধ করে দেওয়া হয়েছে। গনিমতের মাল আমার জন্য বৈধ, যুদ্ধলব্ধ সম্পদ বৈধ, আমার উম্মতের জন্য বৈধ। 4 নাম্বার, ওয়া কানা নাবিয়্যু ইউবাসু ইলা কওমিহি খাসসাতান ওয়া বুইসতু ইলান নাসি কাফা। নবীজি বলেন, অতীতের যত নবী দুনিয়াতে পাঠানো হয়েছে সবাইকে বিশেষ জাতির কাছে পাঠানো হয়েছে। ওয়া বুইসতু ইলান নাসি কাফা, আল্লাহ নবী বলেন, আমাকে গোটা জগতের মানুষের জন্য নবী হিসাবে পাঠানো হয়েছে। আমার পূর্বে যত নবী আসছে সবাইকে বিশেষ জাতির কাছে পাঠানো হয়েছে, আমাকে সারা দুনিয়ার সবার জন্য নবী হিসাবে পাঠানো হয়েছে। 5 নাম্বার,
ওয়া উতিতুশ শাফাআ। অনুবাদটা সবাই করি, বলেন বলেন, আমাকে সার্বজনীন সুপারিশ করার অনুমতি প্রদান করা হয়েছে। সার্বজনীন সুপারিশ করার অনুমতি কি করা হয়েছে? প্রদান করা। হ্যাঁ, আত্মীয়তার হক সম্পর্কে কিছু বলবেন অনুগ্রহ করে। তো বিষয়বস্তু কয়টা? আত্মীয়তার হক দিয়ে আমার নাম লিখবেন, সেখানে শুধু আত্মীয়তার হকের ওয়াজ আছে, বুঝেন নাই? লজ্জা নিয়ে আমার নাম লিখবেন, সেখানে শুধু লজ্জার ওয়াজ আছে। নামাজ নিয়ে নাম লিখবেন, শুধু নামাজের ওয়াজ আছে। তো ব্যাস খালাস। এখানে আবার আরেকটা দিয়েছেন, এটা বলতে গেলে আরেক ওয়াজ লাগবে, রাখেন। আপনাদের এলাকায় আমি আত্মীয়তার সম্পর্কে ওয়াজ করছি, কোথায় জানি, ভালুকা, 3 বছর আগে সম্ভবত, সূরা বাকারার 100 কত নম্বর আয়াতের তাফসীর দিছিল আমাকে, সেখানে আত্মীয়তার হক সম্পর্কে আলোচনা হয়েছে। 100 না, শুধু 83 বা 82 নম্বর আয়াতের তাফসীর। বালুকার থেকে ডুইকে আপনার বাম দিকে একটা কি এলাকায় জানি দিছিল, না না, ওইটা হলো অনেক বড় একটা তাফসীর মাহফিল হয় বালুকা থেকে ডুইকা পাশেই, ওখানে একটা ওয়াজ আছে, দেখবেন ওই ওয়াজে আপনার আত্মীয়তার হক সম্পর্কে ওয়াজ ছিল ওইটা। আচ্ছা, যাই হোক, আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। কি লেগে দোয়া করছি এটাই বুঝতেছি না, মানে কোন জায়গায় ছিলাম ওয়াজ? হ্যাঁ, জায়গা পাক, মাশাআল্লাহ। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। এই নামাজের জায়গা পবিত্র আছে কিনা এটা চেক করা, এটাও নামাজ কায়েম করা। সতর ঢাকা, নামাজের পূর্বে সতর ঢাকা মসজিদে যাব। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদামা খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে আদম সন্তান, তোমরা প্রত্যেক নামাজের সময় তোমাদের বেশভূষা ধারণ করো। প্রত্যেক সালাতের সময় তোমাদের বেশভূষা তোমরা ধারণ করো। এই বেশভূষা নিয়ে তোমরা নামাজে যাইবা। আমরা দেশ গ্রামে অনেক মানুষ কি করি, মসজিদের সামনে একটা পুকুর আছে, ওইটাতে গোসল করে উইঠা গরমকালে গামছাটা গায়ে দিয়া মসজিদে গিয়ে নামাজে দাঁড়ায়, আর আশেপাশে সবকিছু দেখা যাইতেছে না। আপনি নিজে একটা আয়না নিয়ে দাঁড়ায়েন তো নামাজটাই, যে আপনি পড়লেন নামাজটা, একটা আয়না রাখবেন পাশে, পাশে রাখার পর অথবা একটা ভিডিও করেন আপনার নামাজটা, আপনি নিজেই পড়ে দেখবেন যে সম্মানিত আপনি এই নামাজটা পড়তেছেন। এটা এই জন্য সুন্দর পোশাকে আল্লাহ সামনে যাব আমরা সবাই। এই হলো সতর ঢাকা, কেবলামুখী হয়ে নামাজ পড়া। নবীজি 17-18 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে, কিন্তু নবীজির মন চায় কাবার দিকে ফিরে নামাজ পড়তে, কিন্তু মুখ দিয়ে বলে না, বারবার আকাশের দিকে এইভাবে তাকায়। আল্লাহ তাআলা বলেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ তাআলা বলেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। নবী, আমি জানি আপনি কেন বারবার মাথাটা উপরের দিকে উঠান, এটা আমি আল্লাহ জানি। এই যে আপনি বারবার আকাশের দিকে মাথা কেন উঠান আমি জানি। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, যে কিবলা আপনি পছন্দ করেন ওই কিবলা তথা কাবার দিকে আপনার পছন্দ অনুযায়ী আবার কিবলা করে দিব। 4 রাকাত ওয়ালা নামাজে আল্লাহ নবী দাঁড়িয়েছেন, 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে পড়ে ফেলছেন। জিবরিল আমিন আসলেন, আসার পর বললেন, হাবিব আপনি চেহারা ঘুরায় ফেলেন কাবার দিকে, কিবলা পরিবর্তন হয়ে গেছে। 2 রাকাত শেষ, আর রইছে কয় রাকাত? 2 রাকাত। ওই মুহূর্তে নবীজিরে বললেন, আপনি কাবার দিকে ফিরেন, কিবলা পরিবর্তন হয়ে গিয়েছে। এই জন্য এই মসজিদকে বলা হয় মসজিদু জিল কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। অর্থাৎ একই নামাজ নবী 2 কিবলার দিকে ফিরে পড়েছেন, 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আর 2 রাকাত কাবার দিকে ফিরে পড়ে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কাবা পরিবর্তন, কিবলা পরিবর্তন করে আবার কাবার দিকে করে দিলেন। কিয়ামত পর্যন্ত সবার এখন কিবলা হলো কাবা, সব মুসলমানের আপনার কিবলা হলো কাবা। এই হলো, কোথাও আপনি মুসাফির মানুষ গেছেন, যাওয়ার পর আপনার মনে হলো এটাই পশ্চিম, বাস আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেলেন। এটা না করে পাশে কোনো মানুষকে জিজ্ঞাসা করবেন। যদি মসজিদ না থাকে, কোনো ঘরে গেছেন আপনি, ওই ঘরের কাউকে জিজ্ঞাসা করবেন, ভাই আমি নামাজ পড়বো, পশ্চিম কোনটা? এই যে পশ্চিম তালাশ করা বা কাবা তালাশ করা মানেও নামাজ কায়েম করা। এরপরে সময় মতো নামাজ পড়া। সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। বুখারীর বর্ণনা 527 নম্বর হাদিসে আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়, সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, নবীকে আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি? নবীজি জবাব দিলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল। তাহলে সময় মতো নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। মাগরিবের নামাজের সময় কিন্তু বেশিক্ষণ থাকে না। অনেক সময় মাহফিল কর্তৃপক্ষের অনেক ভাইয়েরা 30-40টা মোটরসাইকেল নিয়ে মাগরিবের সময় আলোচক রিসিভ করতে যায়। এখন তারা কি করে টেনশনে থাকে, হুজুরে যদি চইলা যায়, নামাজ যাইলে যাক, হুজুর না যাক। এই জন্য মাগরিবের নামাজে তারা মসজিদে, আমি আপনাদেরকে বলছি না, আপনারা মাশাআল্লাহ ভালো, পৃথিবীতে এরকম ঘটনা ঘটে। তো এখন মাগরিবের সময় যে আলোচককে রিসিভ করতে যায়, তাদের কয়েকটা এখানে ধারণা থাকে, হুজুর চইলা গেলে এর মধ্যে কয়েকটা ক্ষতি আছে। হুজুর যদি চইলা যায়, এখানে আমাদের মোটরসাইকেল শোডাউনটাও হলো না, ভিডিও করাও হলো না, আর ফেসবুকে এটা দেওয়াও হলো না, তাহলে কয়েকটা বিষয় আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে বিষয়টা। তো এই জন্য হুজুর যাইলে যাক, নামাজ যাইলে যাক, হুজুর না যাক। নাউজুবিল্লাহ পড়েন সবাই। মাগরিবের সময় যারা আলোচক রিসিভ করতে যাবেন, নামাজের সময় হয়েছে, নামাজ পড়বেন। আলোচককে ফোন দিয়ে বলবেন, হুজুর আমরা মসজিদে ঢুকলাম, আপনি অমুক জায়গায় আইসা আপনি নামাজ না পড়লে আপনিও পড়েন, আমরা আপনার জন্য অপেক্ষা করব। পারবনি সাহস করে এই কাজ করতে? এর সাহসের কি আছে? আল্লাহর কাজ করবেন, আল্লাহর চেয়ে বড় কেউ না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমিন। বাংলাদেশ এয়ারপোর্টে আপনি মাগরিবের নামাজ পড়ছেন, পড়ার পর এখন প্লেনে উঠছেন, সৌদি আরব যাবেন, হজ উমরা করবেন। আল্লাহ সকলকে তৌফিক দান করেন। কিছুক্ষণ প্লেন পশ্চিম দিকে চলার পর গিয়ে দেখেন কি সূর্য এখনো ডুবে নাই। মাগরিব পড়ছেন বাংলাদেশ এয়ারপোর্টে, সময় মতো মাগরিব পড়ে নিছেন। এয়ারপোর্টে মাগরিব পড়ার পর প্লেনে উঠা, প্লেন পশ্চিম দিকে যাওয়ার পর সূর্য ডুবে নাই। একটু পরে সূর্য ডুবছে, মাগরিবের সময় আবার প্লেনে হয়েছে। একবার কিন্তু বাংলাদেশে মাগরিব পড়ে ফেলছেন। এখন প্লেন কিছুক্ষণ পশ্চিম দিকে যাওয়ার পর আবার মাগরিবের সময় হয়ে গেছে। তখন কি করবেন দেখছেন? এই তখন যে কি করবেন এটার জন্য মাযহাব দরকার। এই যে তখন কি করবেন, এটা সরাসরি কোরআন হাদিস থেকে একটা দলিল দেন। এখন কোরআন হাদিসের উপর গবেষণা চালাইতে হয়, এটা তখন কি করবেন। গবেষণা বাস কি? সময় মতো নামাজ পড়া। ওই ব্যক্তি যেহেতু বাংলাদেশ এয়ারপোর্টে একবার সময় মতো নামাজ পড়েই ফেলছে, বাস এখন আবার যদিও মাগরিবের সময় হয়েছে, কোরআনের আয়াত অনুযায়ী কি যে সময় হলে নামাজ পড়া, কিন্তু একবার পড়ে ফেলা মানে হলো তার উপর ফরজ যে ছিল মাগরিব, এই ফরজ বিধান পালন হয়ে গেছে। এই ফরজ আর দ্বিতীয়বার পালন করতে হবে না। তাই প্লেন পশ্চিম দিকে কিছুক্ষণ যাওয়ার পরেও যদি আবার মাগরিবের সময় আপনার হয়, তখন আর মাগরিব পড়া লাগবে না, কারণ একবার আপনি মাগরিব পড়ে ফেলছেন। এগুলা দেখেন কত সুন্দর করে ইমামগণ আমাদেরকে সমাধান দিয়ে দিয়েছেন। তাদের এই সমাধানগুলা আজকে আমরা নকল করে আপনাদের সামনে বলতে পারতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। তো বলতেছিলাম সময় মতো নামাজ পড়া, এরপরে নামাজের নিয়ত করা। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। মনে আসেনি নামাজ কায়েম করা দ্বারা কয় উদ্দেশ্য? 5 উদ্দেশ্য। 1 নাম্বার নামাজের শর্তগুলা যত্নবান হওয়া, এইগুলো একটা। 2 নাম্বার রুকু সেজদা ধীরস্থির ভাবে করা। সহিহ বুখারীর 757 নম্বর হাদিস, এক ব্যক্তি মসজিদে এসে নামাজ পড়ছে। নামাজ পড়ার পর নবীজিকে সালাম দিয়েছে। নবীজি বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। তিনি আবার গেলেন, আবার নামাজ পড়লেন, আবার নবীজিকে সালাম দিলেন, নবী সালামের জবাব নিলেন। নবীজি বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। তিনি আবার গেলেন, আবার নামাজ পড়লেন, আবার নবীজিকে সালাম দিলেন, নবী সালামের জবাব নিলেন, আবার বললেন, যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। তিনি বললেন, হুজুর আল্লাহর কসম, মা উহসিনু গায়রা, এর চেয়ে বেশি ভালো করে আমি নামাজ পড়তে জানি না। আল্লিমনি, হুজুর আপনি আমাকে শিখিয়ে দেন। নবী তাকে 1 রাকাত নামাজ শিখিয়ে দিয়েছেন, ধীরস্থির ভাবে নামাজ শিখিয়ে দিয়েছেন। শিখিয়ে দিয়ে বললেন, এইভাবে তুমি নামাজ পড়বা, যত রাকাত নামাজ পৃথিবীতে পড়বা, এই যে 1 রাকাত তোমাকে শিখিয়ে দিলাম, ধীরস্থির ভাবে তাকবীর বলা, রুকু করা, সেজদা করা, এইভাবে শিখিয়ে দেওয়ার পর বললেন, জীবনের সব নামাজগুলা এইভাবে পড়বা, তাহলে এটা হবে নামাজ, আর এই নামাজ আল্লাহ কবুল করবেন। এবার একটি হাদিস শোনায় আপনাদেরকে, আগ্রহ বাড়বে আমাদের এই হাদিসটি শোনার পর।
সহিহুল জামে 1671 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা কামা ইলাস সালাহ, কোন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, উতিয়া বিযুনুবিহি কুল্লিহা ফাউদিআত আলা আতিকাই, তার সব গুনাহগুলা স্তূপ করে তার দুই কাঁধের উপর রেখে দেওয়া হয়। কুল্লামা রাকা আও সাজাদা, যখনই সে রুকু করে সিজদা করে, তাসাকাতাত আনহু, তার গুনাহগুলা স্তূপ থেকে ঝরে পড়া শুরু হয়ে যায়। তাহলে রুকু সেজদা ধীরস্থির ভাবে করব। এবার আমার সাথে একটু বলেন, বলেন রুকু যতক্ষণ করব, বলেন গুনাহ ততক্ষণ ঝরবে। সেজদা যতক্ষণ করব গুনাহ ততক্ষণ ঝরবে। এবার মিলায় বলি, বলেন রুকু হবে যতক্ষণ, সেজদা হবে যতক্ষণ, গুনাহ ঝরবে ততক্ষণ। এই জন্য এখন থেকে বুলেটের গতি রাখবেন না সুন্দর মতো রুকু সেজদা করবেন, সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এইগুলো নামাজ কায়েম করা দ্বারা দ্বিতীয় উদ্দেশ্য, রুকু সেজদা গুলা ধীরস্থির ভাবে করা। 3 নাম্বার, বলেন খুশু খুজুর সাথে নামাজ পড়া শিখি। বলেন খুশুর সম্পর্ক কলবের সাথে, খুজুর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে। অঙ্গ প্রত্যঙ্গ এবং কলব আল্লাহমুখী করে ইবাদত করলে সেই ইবাদতকে খুশু খুজুর ইবাদত বলে। দেখেন আল্লাহু আকবার, আমার হাত সেজদা করে, আমার পা সেজদা করে, আমার হাঁটু সেজদা করে, আমার কপাল সেজদা করে, আমার নাক সেজদা করে। আমি সুন্দরভাবে নামাজের মধ্যে দাঁড়াইলাম, এই সুন্দরভাবে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, এটা খুজু হলো। খুজু, খুজুর সম্পর্ক হাতের সাথে, খুজুর সম্পর্ক পায়ের সাথে, অঙ্গ প্রত্যঙ্গের সাথে হলো খুজু। তাহলে সুন্দরভাবে নামাজ পড়তেছি। অন্তরের মধ্যে আছে আমার জমিনটা যদি আমি বিক্রি করতে পারতাম, ওমকে 5 লাখ কয় 6 লাখ হইলে ভালো হইতো, এটা কলবে আছে, খুশু হলো না। তাহলে সুন্দরভাবে নামাজে আছি, খুজু হলো, কলবে আছে অন্য কিছু, খুশু হলো না। নামাজে আছি সুন্দরভাবে, কলবেও আছে আমি আল্লাহর জন্য নামাজ পড়তেছি, এখানে খুজুও হলো খুশুও হলো। এই নামাজ হলো খুশু খুজুর নামাজ। তাহলে কলব আল্লাহমুখী করে নামাজ পড়বো, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহমুখী করে নামাজ পড়বো। মনে রাখবেন, যারা খুশুর সাথে নামাজ পড়ে তাদের জন্য নামাজ আল্লাহ সহজ করে দেয়। সূরা বাকারার 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নামাজ কঠিন, তবে যারা খুশুওয়ালা ঈমানদার তাদের জন্য নামাজ সহজ। 4 নাম্বার, পরিবারকে নামাজের হুকুম করা মানে নামাজ কায়েম করা। সূরা তাহা 132 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি আপনার পরিবারকে নামাজের হুকুম করেন, নিজেও ধৈর্যের সাথে নামাজ পড়তে থাকেন, নামাজের হুকুম করবেন পরিবারকে। আপনার বিবি, আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে, তাদেরকে নামাজের হুকুম প্রতিনিয়ত করা, এটা আপনার দায়িত্ব, কর্তব্য, এটা আল্লাহর হুকুম। এই পরিবারকে নামাজের কথা নিয়মিত বলা মানিও নামাজ কায়েম করা। এই গেল 4 নাম্বার। 5 নাম্বার, রাষ্ট্রীয়ভাবে সব মুসলমান যেন নামাজি হয়, এই চেষ্টা অব্যাহত রাখা। এবার একটু আমার সাথে বলেন, বলেন রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করার প্রধান দায়িত্ব রাষ্ট্রপ্রধানের। এমন একজন রাষ্ট্রপ্রধান চাই যেই রাষ্ট্রপ্রধান শরিয়া আইন চালু করবে। শরিয়া আইন চায় না তারা, বলেন কোনো না কোনো অপরাধে অপরাধী যারা, শরিয়া আইন চায় না তারা, কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। এবার কেমন রাষ্ট্রনায়ক চাইতে হবে? সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে আমি দুনিয়ার শাসন ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে 4টা। 1 নাম্বার আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। 1 নাম্বার তারা নামাজ কায়েম করবে। আমরা ঘুরি ফিরি বারবার এমন শাসক বসাই যারা নিজেদের নামাজের খোঁজ খবর নাই। বলে কি তাহাজ্জুদ পড়ে, কি পড়ে? কথার কথা কেউ বললো আর কি তাহাজ্জুদ। একজন এক জায়গায় বলছে তাহাজ্জুদ পড়ে,
জাতি ছিল অনেক, প্রচুর মানুষ ছিল, সাথে সাথে বলছে আপনি একজন পুরুষ মানুষ, আপনি জানলেন কিভাবে তাহাজ্জুদ পড়ে? মানে উনি এইভাবে বলছে আর কি, উনি যে তাহাজ্জুদ পড়ে আমি দেখছি। তো একজন নারীর ব্যাপারে বলছে আর কি, একজন নারী তাহাজ্জুদ পড়ে, একজন পুরুষ বলছে আমি দেখছি। জাতি ওই জায়গায় প্রশ্ন করছে, উনি রাতের বেলা 3টা 4টায় তাহাজ্জুদ পড়ে, ওই টাইমে আপনি দেখলেন কিভাবে? হ্যাঁ, গাজীপুরের ঘটনা, হাজার হাজার মানুষ জুতা মারছিল। রাষ্ট্রনায়ক যারা হবে, 1 নাম্বার কাজ আকামুস সালাহ, তারা নামাজ কায়েম করবে। 2 নাম্বার আতাউজ যাকাত, তারা যাকাতের বিধান চালু করবে। 3 নাম্বার আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। 4 নাম্বার নাহু আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ এমন একজন শাসক আমাদের দেশে আপনি দিয়ে দেন। এমন একজন শাসকের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। এবং পুরুষ শাসকের জন্য চিন্তা ভাবনা করতে হবে। কি শাসক বলেন তো? সহিহ বুখারীর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান। নবীজি বলেন, ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায়। আপনার বুঝে আসুক আর না আসুক, আমরা যদি আবারও ভুল করে কোন নারীকে বসাই, তাহলে আমাদের ভাগ্য পরিবর্তন হবে না, এটাই চূড়ান্ত কথা। এটা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ আমার নবী বলছে, তার মানে চূড়ান্ত ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এই জন্য যারা আপনারা মাশাআল্লাহ সামনের দিকে নিয়ত করতেছেন, সবাই পুরুষ মাথায় রাখা, সবাই পুরুষ মাথায় রাখা, এটা প্রথম চিন্তা। পুরুষ ছাড়া আপনার উন্নতি হবে না। দেখেন আমেরিকা 47 জন প্রেসিডেন্ট পরিবর্তন করলো, একটা নারীকেও বসাইলো না, কিন্তু বারবার অন্য দেশে নারী বসায় আর গোলামীর রশিটা মানুষের গলায় দিয়া তাদেরকে বারবার এইভাবে ঘুরাইতে চায়। আমরা বারবার ভুল করে তাদেরকে অভিভাবক বানাই, অথচ সূরা বাকারার 257 নম্বর আয়াতে বলেন, আরে ইমানদার, তোমাদের অভিভাবক আমি আল্লাহ। ইমানদারদের অভিভাবক কে? আল্লাহ। 3 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা বাকারা 257 আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ইমানদারদের অভিভাবক আল্লাহ। সূরা মাইদা 51 নম্বর আয়াত 6 পারা 16 নম্বর পৃষ্ঠা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ইমানদারগণ, ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না। তাহলে তাদেরকে অভিভাবক বানাতে আল্লাহ নিষেধ করেছেন। ইমানদারদের অভিভাবক আল্লাহ। আল্লাহকে অভিভাবক মানার কারণে আল্লাহ আফগানিস্তানকে সফলতা দান করছে। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। মনে আছে 5 নাম্বার নামাজ কায়েম করা মানে রাষ্ট্রীয়ভাবে নামাজের বিধান চালু করার চেষ্টা চালাইতে হবে। সবাই আমরা কাজ করতে হবে। এর মধ্যে রাষ্ট্র নায়ক যিনি হবে, তার দায়িত্ব হবে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা, রাষ্ট্রীয়ভাবে যাকাতের বিধান চালু করা, রাষ্ট্রীয়ভাবে সৎ কাজের আদেশ করা, রাষ্ট্রীয়ভাবে অসৎ কাজের নিষেধ করা। আল্লাহ তৌফিক দান করেন। সর্বশেষ একটু শোনেন, আমরা আত্মীয়তার হক কতটা আদায় করব, খালি এতটুকু শোনেন, বা শেষ করে দিচ্ছি। আপনার পাশে আপনার প্রতিবেশী, শুধু প্রতিবেশী আছে, এই প্রতিবেশী